আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2025-এর আমার সবজি বাগানের কিছু ভিডিও ক্লিপ আমি তুলে ধরেছি। আসলে বাংলাদেশে চলে গেছিলাম। দেশে যাওয়ার আগ পর্যন্ত ভালোই অনেক এই জমি থেকে প্রচুর মূলা শাক, মূলা, তারপর কিছু লাউ খেয়ে গেছি। বাকিটা আমার হাজব্যান্ড দেখাশোনা করে রেখেছে, কিন্তু আসার পর আলহামদুলিল্লাহ বেশ কিছু পেয়েছি। তারই কিছু ভিডিও ক্লিপস আমি এখানে তুলে ধরেছি। এই যে আমার বুড়া কাঁচামরিচ গাছ, আর এগুলো হচ্ছে আলু। এপাশে এবার গতবারের মতো ভুল করি নাই, একটু রাস্তা রাখছি যেন ঢুকা যায়। এখানে আছে মূলা, এটা হচ্ছে ধনে পাতা একটু, আর একটু লাল শাক গাছে গত বছর পোকা হয়ে গেছে, এই জন্য বেশি করলাম না। আর লাউ গাছের জন্য এপাশে কি বলে এগুলাকে কাঠিটা দিয়ে ব্যবস্থা করে ফেলছি। আর এখানে এনে ঘরের সব কাঁচা ময়লা সবজি ওইটা দিছি। মূলা গাছ, এখানে করলা গাছও লাগাবো। ওকে যাও। আর এই পাশে হচ্ছে আমার মূলা গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বারাকাল্লাহ। ধনে পাতা হয়েছে মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই যে আরিয়ান লাল শাক খুব পছন্দ করে, আরিয়ানের জন্য লাল শাক এই জায়গাটা। আর এটাতে একটু ডাটা গাছ। 2025 সালের এটা কি মাস? এপ্রিল মাসে আমরা বাসা চেঞ্জ করছি, না ফেব্রুয়ারিতে চেঞ্জ করছি, কিন্তু এই জমিটা পাইলাম আমরা এপ্রিলে। আসলাম, দেখি আল্লাহ কতটুকু দেয়। লাল শাক হলো না, ছেলে লাল শাক খাওয়ার আশায় আছে। ধনে পাতা হয়েছে মাশাআল্লাহ বারাকাল্লাহ। মূলা শাক, ওদিকে মিষ্টি কুমড়া, না এপাশে আছে আলু মনে হয় হচ্ছে ভালোই। কাঁচামরিচ গাছে ফুল ছিল, পুরান গাছে। এই জমিটা নিলাম ঠিক এক মাস হয় নাই, পুরা 1 মাস আগে এটা শুধু মাটি ছিল। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, এত সুন্দর 1 মাসের মধ্যে সবুজ হয়ে গেছে। কিন্তু লাউ গাছগুলো সব খেয়ে ফেলছে পোকা। এই পাশে হচ্ছে অরেঞ্জও ছিল, ওটাও হলো না। দেখি কি হয়। এটা দুটো বাচ্চা করলা গাছ, আর এটা হচ্ছে বরবটি। আলু গাছে ফুল চলে আসছে। আলু গাছে ফুল আসলে কি হয়? আলু তো মাটির নিচে হয়, যে ফুল। আলু গাছের ফুল পড়ে আছে। আলু গাছের ফুলে কি হয় আমি জানি না। আলু গাছের ফুলে কি হয় মামুন? হ্যাঁ, কাঁচামরিচ গাছ, আলু ক্ষেত, আলু গাছ, মিষ্টি কুমড়া, এখানে মূলা, টমেটো, লাল শাক উঠে ফেলছে আজকে। এগুলো ধনে পাতা, আজকের ফসল আলু, ধনে পাতা, মূলা, লাউ পাতা, লাউ শাক, অরেঞ্জ শাক, লাউ গাছ। ফুল আসছে কিন্তু ছেলে ফুল। জঙ্গল হয়ে গেছে। এপাশে মিষ্টি কুমড়া গাছ, আমিও জঙ্গল। মিষ্টি কুমড়া ফুল আসছে, গতবার মিষ্টি কুমড়া ফুল ছিল না। এদিকে এটার ভিতরে আসছে মূলা গাছ, মূলার জমির উপরে মিষ্টি কুমড়া। এখানে একটু পানি দিয়ে দাও না, একটু পানি আয় না, একটা পানি দিয়ে দাও। ওই জায়গাটা ধনিয়ার জন্য, ওঠার জন্য। এটা ধনিয়া আসছি, আপু দাঁড়াও। এপাশে টমেটো, মামা আসছি। এটা আলু, আর এই দেখো বরবটি, দেখছো আপু? এইটা তুলবো। হ্যাঁ দাঁড়াও, যে বরবটি দেখছো? তুলবো নাকি? এটা দেখো আগে। হ্যাঁ তুলো।
দেখছো এই যে করলা গাছ, গাছগুলো বড় হইলে জমিটা এত ছোট লাগে। এই পাশে কাঁচামরিচ, লাউ গাছ, এই পাশে চলে আসছে প্রচুর টমেটো গাছ, যে বরবটি গত সপ্তাহে মিনমিন প্রচুর বরবটি তুলে নিয়ে গেছে, এবার এই সপ্তাহে তুলবে আরিয়ান। এই তো মাশাআল্লাহ বারাকাল্লাহ। এইদিকে হচ্ছে আলু, দাঁড়ো এইভাবে না আরিয়ান, ওইদিকে নাই, আমি দেখাচ্ছি তোমাকে। আর এই যে এখানে আছে ভাবতে ও বাবা জমির আলু মাশাআল্লাহ বারাকাল্লাহ, গত 14 কেজির মতো আছে। এই আলুগুলো আরিয়ানের রান্না, স্কুল থেকে যাই নিয়ে আসছে। একটা কথা, তোমরা লাউ ছিঁড়ে নিয়ে গেছি, ভাবছি নষ্ট হয়ে গেছে, মাশাআল্লাহ বারাকাল্লাহ লাউ আসতেছে। একটা লাউ আসছিল বড়, ফল বিছে নিয়ে গেলাম, নষ্ট হয়ে গেল। প্রত্যেকটা বছর লাউ গাছের মধ্যে ছাতা পড়া রোগ হয়, ছাতা পড়ে গাছ মরে যায়। সপ্তাহে দেশে চলে যাবো। এই পাশে আমার টমেটো আসছে, এটা হচ্ছে আমার বরবটি গাছ, টমেটো গাছে দিয়ে ছিঁড়ে ফেলতেছে। এই যে একটা দুইটা সব ভিডিও করে রেখেছি, আমার জামাই যেন সব যত্ন করে রাখি, সেই জন্য। তারপরে আল্লাহর হাওলা করবেন না গা, ওই যে লাউয়ের মতো নিজে নেমে। এই যে লাউ মাশাআল্লাহ বারাকাল্লাহ, কিন্তু এখানে আরেকটা লাউ ছিল, একটা কেন আরেকটা কি কেউ, এই দেখো ছোট আরেকটা, এখানে আরো দুইটা। ও টমেটোটা পচে গেছে, টমেটোটা ছিঁড়ে ফেলো এখান থেকে নেবো। টমেটো গাছ এই যে এটা ছিঁড়ে ফেলো, কত সপ্তাহে সুন্দর ছিল। দেখো এখানে টমেটো আসছে, লাউ ফুল দেখতে কত সুন্দর, কিন্তু সবই ছোট ছোট লাউ, কেন বড় লাউ একটা আসে না? আমি তো নানান রকমের লাউয়ের বীজ দিলাম। আর এই যে বরবটি, হ্যাঁ মারতে ভালো রাখো, বরবটি হইল না। আর বরবটি কি করলা, করলা ফুল আসে নাই, করলার ফুল আসতেছে কিন্তু করলা ধরতেছে না। আর সবই ছোট ছোট লাউ, কেন বুঝলাম না। এই পাশে কাঁচামরিচ আছে আমার ছোট, ওই কাঁচামরিচ গাছগুলো মাশাআল্লাহ দেখছো পাতা বড় বড় হয়ে গেছে। ওই যে নতুন কাঁচামরিচ গাছগুলো মাশাআল্লাহ, দেখো কত বড় একটা পোকা। আমি নেবো পালাও দিলা। বেগুন গাছে শুধু ফুল ফুটে, বেগুন আর আসে না। কাঁচামরিচ গাছের পোকাটা ফেলতে পারবা একটা লাঠি দিয়ে? ওটা নিও না, ওটা ছিঁড়ে ফেলি, দাঁড়াও ভিতরে দিও না, এটা নিয়ে যাবো নাকি ভাবতেছি। কুমড়া গাছটা মাশাআল্লাহ, এই কুমড়া গাছ একদম গরু ছাগলের মতো হয়, বেহিয়াতি গ্রেট। এই পাশে মূলা আসছে, সেদিন কুমড়া ফুলের পাকোড়া মজাই তো লাগছিল। আর যাওয়ার আগে হয়তো আর আসা হবে না। এখানে আছে, আর এই পাশে হচ্ছে এই বছরের আমার প্রথম লাউ, গোল্লা লাউ। আর আজকে কিনে একটু দেখি। এই পাশে ছোট ছোট বাচ্চা লাউগুলো মরে যেতেছে কেন? এখানে একটা করলা আছে, হয় আমার জমিটা। হ্যাঁ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমি যেন আইসা তোমাদেরকে আবার সেইভাবে পাই। এই পাশে আছে কুমড়া গাছটা। আব্বু দেখো মিষ্টি কুমড়াও আসছে, দেখছো? এই দেখো মিষ্টি কুমড়া, এই দেখো কত বড় হয়েছে, এই দেখছো? আসো আসো দেখো দেখো, এই দেখছো মিষ্টি, এগুলো তো গোল্লাই হয়। এখানে আরো হ্যাঁ এখানে আরেকটা ছিল, ওইটা কেনে, ওইটা মরে গেছে মনে হয়, এটাও মরে গেছে। আমার জমিটা মিস করবো। বিসমিল্লাহির রহমানির রহিম, বছরের প্রথম আলহামদুলিল্লাহ।
আরো 3টা লাউ আছে উপরে। তোমার আব্বু তো এগুলো সব রাস্তা করে ফেলবে, বুঝছে? এটাতে রাখি না, বন্ধ করো। এটা নাও, পাশে একটা, পাশে একটা, 3টা লাউ। আর এই পাশে হচ্ছে একটা মিষ্টি কুমড়া, জানি না এটা কেমন হবে, এটা দেশি মিষ্টি কুমড়া তো। এবার কিছু কাঁচামরিচ পাট কারিয়ান, কেচিটা রাখো তো আপু, কেচিটা রাখো, ব্যাগের ভিতরে ঢুকাও। কিছু কাঁচামরিচ পাইলে নিয়ে যাই, এগুলা নষ্ট হবে, এমন তো কাটতে পারবে না ঠিক মতো, বাইরে দুধ করে গেলে সে খাওয়া যাবে। থেকে 1 কেজির মতো কাঁচামরিচ নিয়ে আসছি। মরিচগুলো সুন্দর, শক্ত, বড় বড়, ভালোই। এগুলা বান্ধবীদেরকে দিব, প্লাস আরিয়ানের প্রোগ্রাম আছে, প্রোগ্রামে সবাইকে খাইতে দিব। মাশাআল্লাহ, বারাকাল্লাহ।